আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক দিনের স্বপ্ন ছিল যে মালদ্বীপে ঘুরতে যাব, অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আজকে মালদ্বীপে যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা গ্রুপ ট্যুর। আজকে রাত 12টা বাজে আমাদের ফ্লাইট ছিল। তো আমরা সবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা মূলত যাচ্ছি 25 জন। আমরা একটা প্রতিষ্ঠান থেকে প্যাকেজে আমরা যাচ্ছি মালদ্বীপ ও শ্রীলঙ্কা 3 দিন করে 3 রাত, মানে 7 দিনের প্যাকেজ। তো আমরা বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের 2টা বাজে ফ্লাইট। দেখা যাক, আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে পৌঁছাবো মালদ্বীপে। হ্যাপি ট্যুর। গ্রুপ ট্যুর তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, ইমিগ্রেশনে কিন্তু অনেককেই আটকানো হয়েছে, কারণ যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে গেছে তাদের অনেককেই ইমিগ্রেশন আটকায় দিচ্ছে। তো আপনারা যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে যাবেন, অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, সঠিক ডকুমেন্ট নিয়ে যাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো সবাই ইমিগ্রেশন শেষ হয়ে আমাদের সাথে একজন শুধু আসতে পারেনি। আমরা বিমানে উঠে গেছি, আমাদের ফ্লাইট শুরু হলো। দেখা যাক, আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে প্রথমে আমরা শ্রীলঙ্কা যাব। শ্রীলঙ্কা আমাদের ট্রানজিট রয়েছে 1 ঘন্টা। তো আমরা শ্রীলঙ্কার জন্য আমাদের বিমান ছাড়ছে। আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কা পৌঁছে গেছি। এখন শ্রীলঙ্কা আমাদের 1 ঘন্টা ট্রানজিট। আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট ঘুরে দেখতেছি। এয়ারপোর্টটা আসলেই সুন্দর, অনেক ফরেনারদের সাথে দেখা হয়েছে। আর এখানে আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তীতে বিমান পরিবর্তন করে আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো সকলে আমরা ঘুরতেছিলাম, এয়ারপোর্টটা দেখতেছিলাম। এখানে অনেক শ্রীলঙ্কার অনেক সংস্কৃতি তুলে ধরা হয়েছে। তো আমরা সবাই ঘুরতেছি। এখানে আমার ফ্রি ওয়াইফাই ছিল। আমরা
মালদ্বীপে ইমিগ্রেশন শেষ করে এখন আমরা এয়ারপোর্টের বাইরে অপারেট করতেছি। আমাদের জন্য যে ট্রান্সপোর্ট ব্যবস্থা করেছে আমাদের এজেন্সি, তো আমরা সবাই একত্রিতভাবে আমরা মালদ্বীপের বাইরে এয়ারপোর্টের বাইরে উপভোগ করছি নীল জল, অসাধারণ ভিউ। তো আমরা আমাদের যে এজেন্সি আমাদের জন্য যে ট্রান্সপোর্ট ব্যবস্থা করে তার জন্য অপেক্ষা করছি। আর সবাই আমি অপরূপ সৌন্দর্য উপভোগ করছি, নীল জল অসাধারণ। হিন্দি কন বুঝে তো না মানে কি বলছে উনি কইতাছে যে ইউক্রেন আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল নিয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা গতকাল রাত্রে বাংলাদেশ এয়ারপোর্টে এসেছি, এখন অনেক লং জার্নি, সবাই মোটামুটি অনেক ক্লান্ত। অটো দিয়ে লাগাই দিচ্ছে প্রথমে হোটেলে গিয়ে আমরা রেস্ট স্কুটি প্রাইস মিনিমাম রেস্ট না না স্কুটি 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 বাইক আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা প্রাইস করলাম। প্রাইস রাইড হ্যাঁ one ride নো বাই তো আমাদের যে এজেন্সি আমাদের হোটেল দিয়েছিল সেই হোটেলের নাম হচ্ছে হিলো রিসোর্ট 1 লাখ this one that one red color 72 75 ও অনলি মালেতে আপনার কি করলাম ফুয়েলের সাশ্রয় মনে হয়, ফুয়েলের সাশ্রয়ের জন্য এখানে সকলে গাড়িতে অয়েল লিটার সাগর দেখতে পেতাম, কার অয়েল লিটার অসাধারণ একটা liter লিটার প্রাইস 1 liters 1 লিটার প্রাইস 1 liters 18 80 হলে তো কম না, 600 টাকা নাকি বাংলা how much বাংলা কত 80 তো 600 রুপিয়া লিটার, এই কি 80 রুপিয়া লিটার 80 रुपया 8 অনলি 8 what is 18 18 টাকা লিটার। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এবং এটা হচ্ছে আমাদের রুম। তো সুন্দর রুম, ভালো, সবাই ভালো থাকবেন।